আপনারা যখন কোনো টেক ইউটিউবারের ভিডিও দেখেন তো আপনারা দেখবেন যে হাতে মোবাইলও আছে, মোবাইলও টিপতেছে এবং পাশের স্ক্রিনে সে সব কিছু দেখাইতেছে, সব কিছু মিলিয়ে মানে কথাও বলতেছে এবং মোবাইলে কাজ করতেছে, একদম হুবহু মিলে যাচ্ছে। তো আপনারা সেই কাজটি কিভাবে করবেন যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই ভিডিওটি ফলো করুন। তো পাশে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন রেকর্ডটা অন করে দিছি। তো এখান থেকে যদি আমি যেটা টিপতেছি, যেই মানে স্ক্রল করতেছি সব কিছুই কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখান থেকে যদি আমি ইউটিউব যদি ওপেন করি, দেখতে পাচ্ছেন আমি ইউটিউব ওপেন করতেছি। হ্যাঁ, এই যে ইউটিউব ওপেন করছি, যাই হোক এখান থেকে একটু নেটের প্রবলেম হচ্ছে। তো আমি যদি ব্যাকে আসি, এখান থেকে যদি আমি এই যে টিকটকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন টিকটকটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজেই এভাবে যে কোনো টিউটোরিয়াল তৈরি করবেন, যে কোনো টিউটোরিয়াল করবেন, আপনি কথা বলবেন এবং পাশে যে আপনার স্ক্রিনটা, এই স্ক্রিনটা এই যে ফোনের স্ক্রিনটা, এই স্ক্রিনটা এখানে শো করবে। তো কিভাবে কাজটি সম্পন্ন করবেন, তো আমি যে স্ক্রিন রেকর্ডটা করলাম অলরেডি স্ক্রিন রেকর্ড তো হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আপনি এখন কিভাবে এডিট করবেন, আপনার ভয়েসের সাথে কিভাবে আপনার মোবাইলে যে টাচ করছেন, মানে মোবাইল যে কাজ করছেন আপনার ভয়েসের সাথে মিল রেখে কিভাবে আপনি এডিট করবেন, চলুন আমরা এডিট প্রক্রিয়াটা দেখে আসি। বন্ধুরা, আমরা সেই ভিডিওটি এডিট করার জন্য আমরা অলরেডি মোবাইলের স্ক্রিনে চলে আসছি। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, আপনার ফোন থেকে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশান ওপেন করার পর এখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট বলে একটা অপশান। আপনার কি করবেন, নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে ফটো সিলেক্ট করবেন। ফটো থেকে আপনি একটা যে কোনো আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। আমি আমার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এই টাইম লাইনটা বাড়িয়ে নেবেন। আমি টাইম লাইনটা বাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, আমি টাইম লাইনটা বাড়িয়ে নিলাম। টাইম লাইনটি বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন ওভারলি বলে একটা অপশান। ওভারলি অপশানে ক্লিক করবেন, দেন অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করবেন। ভিডিও অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ভিডিওটা, সেই ভিডিওটা আপনি ইম্পোর্ট করে দিবেন। তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে নিচে অ্যাড অপশানে ক্লিক করে দিলাম। আমার ভিডিওটা ইম্পোর্ট হয়ে গেছে। এখান থেকে আপনি যে কাজটি করবেন, দুই হাত ধরে এটা ফুল স্ক্রিন করে দিবেন। তো আমি ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আপনি এই ভিডিওটা একটু শুনবেন। হ্যাঁ, কোথায় গিয়ে আপনাকে মোবাইল স্ক্রিনটা অ্যাড করতে হবে। তো আমি একটু শুনতেছি। এই কাজটি কিভাবে করবেন যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই ভিডিওটি ফলো করুন। তো পাশে দেখতে পাচ্ছেন আমি, আচ্ছা এখান থেকে কি বলছি, তো পাশে এখানে বলছি যে আচ্ছা পাশে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি ভিডিও লেয়ারে ক্লিক করব এবং এখানে স্লিপে ক্লিক করব, মানে ভিডিওটা দুই ভাগ করে নেব। দুই ভাগ করে নেওয়ার পর মানে আমি একটা অ্যানিমেশন দিতে চাচ্ছি। হ্যাঁ, এখানে আমি আরেকটু যদি ভিডিও আরেকবার যদি ওপেন করি, তো পাশে আচ্ছা এখান থেকে আমি কি করব, এইখানটায় রেখে আমি লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে যে আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু ভিডিওটা বামে স্ক্রল করবেন, করার পর ঠিক এইখানটাই আবার ওইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের থেকে আপনি কিছু সেটিংস আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এভাবে এডিট করলে খুব ভালো লাগবে। এখান থেকে দেখতে পাচ্ছেন মার্কস বলে অপশান, এই মার্কস অপশানে ক্লিক করবেন। মার্কস অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেড অ্যাঙ্গেল বলে একটা অপশান, এখানে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতন। হ্যাঁ, আমি আমার মতন অ্যাডজাস্ট করে নিচ্ছি। আচ্ছা, আমি আমার মতন অ্যাডজাস্ট করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আবারও অ্যাডজাস্ট অপশান, এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রাউন্ড কনসার্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি এটা ম্যাক্সিমাম 10 থেকে 12-র মধ্যে রাখতে পারেন। হ্যাঁ, আমি 12 রেখে দিলাম। দেন ওকে, এটাতে আমি ওকে করে ক্লিক করে দিব। আর এইটা আমি ঠিক সাইটে নিয়ে যাব। আচ্ছা, আমি সাইটে নিয়ে গেলাম। এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করি, তো পাশে দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু একটা অ্যানিমেশন তৈরি হলো। হ্যাঁ, তো এখান থেকে আমি কি বলছি যে হচ্ছে এখান থেকে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে কি করব, এখান থেকে মোবাইল স্ক্রিনটা আমাকে নিয়ে আসতে হবে। তার জন্য আমাকে অ্যাড ওভারলিতে ক্লিক করতে হবে। এখান থেকে যে মোবাইল স্ক্রিন রেকর্ডটা সেটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি মোবাইল স্ক্রিন রেকর্ডটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর অ্যাড অপশানে ক্লিক করে দিলাম। অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি এটা হালকা করে বড় করে নেব।
আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়েছি অলরেডি। এটা আমি ভিডিওর সাথে এখন ম্যাচ করতে হবে। আমার যে ভিডিও, সেই কথার সাথে ভিডিওর কাজটা, মানে ডিসপ্লে যে রেকর্ডটা, সেটার কাজটা অ্যাকুরেট করতে হবে। সেটা আমি একটু করে নিয়েছি। হ্যাঁ, আমি স্ক্রিন রেকর্ডটা অন করে দিছি। এখান থেকে যদি আমি যেটা, আচ্ছা, এখান থেকে যদি আমি এখানে যদি স্ক্লিপ করি, স্ক্লিপ করে এই বামের অংশটাকে আমি কেটে দিব। কেটে দিয়ে এই লেয়ারটা আমি এই পর্যন্ত নিয়ে চলে আসবো। আচ্ছা, বেশি চলে গেছে মনে হয়। আচ্ছা, এই পর্যন্ত নিয়ে আসবো। এখন যদি আমি একটু ওপে প্লে করি, দর্শক বন্ধুরা, ভিডিওর সাথে কিন্তু আমি স্ক্রিন রেকর্ড অলরেডি ম্যাচ করে নিয়েছি। হ্যাঁ, এটা করতে একটু সময় লাগে, তো আপনারা এভাবেই ম্যাচ করে নেবেন। হ্যাঁ, যদি আমি প্লে করে আপনাদেরকে দেখাই, এখান থেকে যদি আমি ইউটিউব যদি ওপেন করি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ম্যাচ করে ভিডিওর সাথে স্ক্রিন রেকর্ড অলরেডি কিন্তু আমি ম্যাচ করে দিয়েছি। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন যেটাই টিপতেছি এভাবেই কিন্তু ম্যাচ করে নিতে হয়। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, দর্শক বন্ধুরা, আরেকটা কথা যেটা আগেই বলার দরকার ছিল, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আপনার এই যে স্ক্রিন রেকর্ডের যে লেয়ারটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাউন্ড আপনারা কি করবেন, এখান থেকে 0% করে দেবেন। হ্যাঁ, এখান থেকে সাউন্ডটা 0% করে দেবেন, তাহলে কিন্তু সাউন্ড আর হবে না। আর আমি এই যে স্ক্রিন রেকর্ডের যে অ্যানিমেশনটা, এই অ্যানিমেশন একটু নিয়ে আসার জন্য আমি ঠিক এইখানে, আচ্ছা, ঠিক এইখানটায় আমি এই অপশনটা দিব। দেওয়ার পর ঠিক এইখানটায় আমি আবার এই অপশনটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি নিচের থেকে আরেকটা অপশানে যাব, সেটা হলো মার্কস অপশানে আবারও যাব। মার্কস অপশানে যাওয়ার পর এটা আমি নিচেই নিয়ে আসবো। সরি, আর এটা আগেই নিয়ে আসার দরকার ছিল। আমি একটু ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আমি এই অপশানটিতে ক্লিক করব প্রথমে, তারপরে এটাকে আমি ধরে এই বরাবর নিব। এখানে নেওয়ার পর ঠিক এইখানে যাওয়ার পর আমি আবার এই অপশানটিতে ক্লিক করব। এখানে ক্লিক করে এটা আমি যেখানে ভিডিও যেখানে বসিয়ে দেওয়ার প্রয়োজন আমি সেখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে কি হবে, দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যানিমেশন তৈরি হবে। তো পাশে দেখতে পাচ্ছেন আমি, হ্যাঁ, এরকম একটা অ্যানিমেশন তৈরি হবে। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, আচ্ছা, এটা একটু হ্যাঁ, অ্যানিমেশনটা মোটামুটি ঠিক আছে। এখান থেকে আবার মার্কস অপশানে যাব। মার্কস অপশান থেকে রেড অ্যাঙ্গেলে যাব। রেড অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছেন এটা আমরা অ্যাডজাস্ট করে নেব। আপনারাও খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, এটা অ্যাডজাস্ট করার মেন। অ্যাডজাস্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অপশান, এখানে ক্লিক করে দিতে হবে। এখান থেকে আপনারা 6 অথবা 7 অথবা 8 এর আগে দিবেন। আমি 8-এ রেখে দিলাম। দেন ওকে অপশানে ক্লিক করে দিব। তাহলে কি হবে, এই মোবাইলের যে কোণাটা সেটা রাউন্ড শেপে পরিণত হবে, দেখতে খুব একটা ভালো লাগবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে। তো আমি যদি একটু ভিডিওটা শুনি, এখান থেকে যদি আমি যেটা টিপতেছি, যেটা যে মানে স্ক্রল করতেছি, সবকিছুই কিন্তু, আচ্ছা, দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমার অলরেডি ভিডিও এডিট করা হয়ে গেছে। হ্যাঁ, তো এখান থেকে আমি যে কাজটি করব, এখান থেকে ভিডিওটা বরাবর রেখে আমি এটা স্কিপ করে বামেরটা ডিলিট করে দেবো। এই ভিডিওর স্ক্রিনশটও একই অপশানে সব কিছু কেটে নিব। আচ্ছা, কেটে নেওয়ার পর এখন লাস্টের যে আপনার লোগোটা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা সিম্পলি যে কাজটি করব, আমরা এখান থেকে সেভ অপশান পাবো বা এক্সপোর্ট অপশান পাবো। আমরা এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিব। দেন ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভিডিওর সাথে স্ক্রিন রেকর্ড কিভাবে করতে হয়। আশা করি বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।